আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তোমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব যে আমরা কখন ফেসবুক পেজে একটা পোস্ট করলে বেশি মানুষের রিচ করতে পারি। আমাদের ফেসবুক পেজে যখন আমরা পোস্ট করি বেশি মানুষের কাছে রিচ করতে পারি না, বা ফেসবুক প্রোফাইলে যদি আমরা একটা পোস্ট ক্রিয়েট করে আপলোড করি তাহলে আমরা বেশি মানুষের কাছে রিচ করতে পারি। আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো খুবই কম আসে। এটার কারণ কি? তো আপনাদের সাথে আজকের আলোচনা করব কোন সময়ে ফেসবুক পেজে পোস্ট করলে বেশি মানুষের সাথে রিচ করা যায়, এবং কিভাবে প্রফেশনাল ভাবে একটা পোস্ট ক্রিয়েট করা যায়। এবং একটা ভিডিও আপলোড করতে গেলে আমরা অনেকেই থাম্বনেল ইউজ করতে পারি না, থাম্বনেল লাগাইতে পারি না। ফেসবুক পেজে আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন আমরা থাম্বনেল লাগাইতে পারি, থাম্বনেল যোগ করতে পারি না। তোমরা বুঝতে পারি না যে থাম্বনেল মানে কোন জায়গায় ক্লিক করে বা কোন থাম্বনেল লাগানোর অপশন কোন, এটা আমরা অনেকেই জানি। তো ইউটিউবের মতন ফেসবুকেও কিন্তু থাম্বনেল ইউজ করতে হয়। একটা ভিডিওর মূল হলো থাম্বনেল। যদি থাম্বনেল ইউজ না করেন না ভিডিওর ভিতরে কি আছে, তো এইটা হলো আমাদের মূল উদ্দেশ্য। তোমরা অনেকেই এই প্রবলেমগুলো ফেস করি। তো আজকে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে গেলে আপনার আশা করি উপকরণ শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছু শিখতে পারবেন। তো ইন্ট্রোর পরে বাকি ভিডিওটি তো তো আমাদের কোন সময়ে একটা পোস্ট কোন সময়ে একটা পোস্ট ক্রিয়েট করলে আমাদের বেশি মানুষের কাছে রিচ করতে পারি, কোন সময়টা আমাদের কাছে পারফেক্ট ফেসবুক পেজে আমরা কোন সময়টা নিয়ে নির্ধারণ করে ফেসবুক পেজে একটা পোস্ট করতে পারি। সময়ের কারণে কিন্তু আমাদের পোস্টটা ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কম আসে। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই, সংক্ষিপ্ত বিষয় আপনাদের বুঝাই দিব, আপনাদের দেখাই দিব সংক্ষিপ্ত বিষয়ে, বেশি কথা না বলে। ধরুন আপনার বাড়ির পিছনে একটা পুকুর আছে। প্রতি বছর বৃষ্টিকালে ওই পুকুরে বৃষ্টি হলে, চারিপাশে বৃষ্টি হলে, তখন বিলে মাছ আসলে ওই পুকুরে এসে দাঁড়ায়, সমস্ত মাছ ওই পুকুরে এসে দাঁড়ায়। এবং আপনি যদি বৃষ্টির সময় মাছ না ধরতে গিয়ে আপনি যদি গরমের সময় বা চৈত্র মাসে আপনি জাল নিয়ে পুকুরে গিয়ে মাছ ধরতে চান, আপনি কিন্তু মাছ পাইবেন না ওই পুকুর থেকে, কারণ ওই পুকুরে বৃষ্টি ছাড়া মাছ আসে না, পুকুরে পানি নাই। আপনি যদি চৈত্র মাসে বা গরমকালে রোদের সময় আপনি যদি মাছ মারতে চান, আপনি কিন্তু মাছ পাবেন না। সুতরাং আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি। তো সময়টা আমাদের কাছে খুবই মূল্যবান জিনিস। আমাদের বিশ্বের ভিতরে অনেক মানুষই চাকরি করে এবং সারাদিন চাকরি করে সন্ধ্যাবেলা ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসে। তো আমরা যদি 7:30 থেকে 8:30 পর্যন্ত এই সময় আমরা পোস্ট করি, তো আমরা বেশি মানুষের সাথে রিচ করতে পারি, আমাদের এই পোস্টটা বেশি মানুষের সাথে রিচ করতে পারে এবং বেশি লাইক, কমেন্ট, শেয়ার আসতে পারে। এবং সঠিক পিক টাইম কোনটা, সঠিক পারফেক্ট টাইম হলো 8:30 থেকে 11:30 পর্যন্ত। এটা হলো সঠিক টাইম, সঠিক পিক টাইম। আপনি যদি এই সময়টায় একটা ভিডিও পোস্ট করেন ফেসবুক পেজে, তো আপনি কিন্তু অনেক মানুষ রিচ করতে পারেন, তখন আপনি লাইক, কমেন্ট, শেয়ার পেয়ে যাবেন। তো সময়টা এত মূল্যবান জিনিস। তো চলুন আমাদের একটা পোস্ট ক্রিয়েট করে আমরা দেখে আসি। ও আর একটা কথা, একটা পোস্ট ক্রিয়েট করতে গেলে আমরা অনেকেই থাম্বনেল ইউজ করতে পারি না, এবং থাম্বনেল কিভাবে ইউজ করব অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না একটা ভিডিও আপলোড করার সময় থাম্বনেলটা কিভাবে ইউজ করা উচিত, কিভাবে ইউজ করব। ফেসবুক পেজে এরকম কোনো অপশন আছে বাট সবাই দেখতে পায় না। তো চলুন আমরা একটা ভিডিও পোস্ট করে আসি।
তো আপনি সঠিক একটা পিক টাইম বেছে নেবেন, বেছে নেওয়ার পরে আপনি একটা ভিডিও পোস্ট করবেন বা একটা পিক পোস্ট করবেন। তখন আপনি বেশি মানুষের সাথে রিচ করতে পারেন, রিচ করতে পারবেন সঠিক সময়ে একটা পিক বা একটা ভিডিও পোস্ট করলে। তো সর্বপ্রথম আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে চলে যাবেন। তো আমি আমার ফেসবুক পেজে চলে গেলাম, যেহেতু আপনাদের ফেসবুক পেজ দিয়ে বলছি, তো আমার ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করে আপনাদের দেখাবো। তো ফেসবুক পেজে আসার পরে দেখেন হোয়াটস অন ইউর মাইন্ড, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে বলছে হোয়াটস অন ইউর মাইন্ড। তো এখানে তো আরেকটা কথা, একটা পোস্ট ক্রিয়েট করতে গেলে মেন হলো চারটে জিনিস। তো প্রথম হলো আপনার একটা টাইটেল প্রয়োজন, দ্বিতীয় ডিসক্রিপশন প্রয়োজন, তৃতীয় হলো আপনার কিছু হ্যাশট্যাগ বা কিওয়ার্ডস প্রয়োজন, আর চতুর্থ হলো আপনার একটা ভিডিও বা একটা পিক প্রয়োজন। এই চারটা জিনিস হলে আমরা একটা পোস্ট করতে পারি ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজ। তো আমি আগে থেকেই টাইটেল বানায় রাখছি, তো এখান থেকে খালি আমি কপি করে আপনাদের দেখানোর জন্য আমি একটা পোস্ট করতেছি। তো আপনাদের ভিডিওটা অনুযায়ী আপনারা টাইটেল বানাবেন, টাইটেল ডিসক্রিপশন দিবেন আপনাদের ভিডিও অনুযায়ী। তো আমি কিছু ডিসক্রিপশন কপি করলাম আপনাদের দেখানোর জন্য দ্রুত পোস্টটা করতেছি। তো আমি কিছু ডিসক্রিপশন দিয়ে দিলাম, কিছু উপরে দিলাম টাইটেল, নিচে দিলাম ডিসক্রিপশন। এবার আমাদের কিছু কিওয়ার্ডস বাকি, এখানে ওরা কিছু কিওয়ার্ডস দিব। তো আমি কপি করে দিতেছি, আপনারা আবার কপি করে দিয়েন না, আপনারা আপনাদের ভিডিওটা অনুযায়ী আপনারা কিওয়ার্ডস টাইটেল ডিসক্রিপশন বানায় দিবেন। তো একটা কিওয়ার্ডস দেওয়া পরে তো আপনারা কিছু কিওয়ার্ডস দিয়ে দিবেন। আমি কিছু কিওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি, কিছু কিওয়ার্ড আপনাদের দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কপি করে। আপনাদের ভিডিওটা অনুযায়ী কিছু কিওয়ার্ডস দিয়ে দিবেন। আমি দ্রুত কিছু কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি। তো আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের একটা পিক বা একটা ভিডিও প্রয়োজন। তো আমরা একটা ভিডিও বা একটা পিক নিয়ে আসবো। আমরা এই যে পিকচারের যে আইকনটা আছে, আমরা এখানে ক্লিক করে দিলেই এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম একটা অপশন চলে আসলে অ্যাড ফটো ভিডিও, আমরা এখানে যদি ক্লিক করে দিই সরাসরি আমাদের পিসির ভিতরে নিয়ে চলে আসছে, আমাদের ফাইলগুলো ভিতরে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফাইল বেছে নেবেন, আপনাদের ভিডিওটা বেছে নেবেন। তো আমার ভিডিওটা আমি বেছে নিচ্ছি। তো এখান থেকে আমার ভিডিওটা নিয়ে নিলাম, এখান থেকে আমার একটা ভিডিও নিলাম। নেওয়ার পরে আপনারা দেখেন এখানে থাম্বনেল লাগানোর এমন কোনো অপশন নাই, কিন্তু এই লেফট সাইডে একটা অপশন আছে ভিডিও অপশন। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দিলেই দেখেন ভিডিও টাইটেল। তো এই ভিডিওর টাইটেলটা এখানে দিয়ে দিন। আপনাদের ভিডিওর টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি কপি করে আমি এখানে ভিডিওর টাইটেলটা দিয়ে দিলাম। ভিডিওর টাইটেলটা দেওয়ার পরে আপনারা এখানে কিছু ট্যাগ ব্যবহার করবেন, কিছু ট্যাগ দিয়ে দিবেন। তো আমি দ্রুত কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে।
দ্রুত আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করব। ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডস বা ট্যাগ এগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা কিছু ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করার পরে নিচে দেখেন চেঞ্জ থাম্বনেল, তো আমরা এখানে ক্লিক করে দিব। এটা ওপেন করব, ক্লিক করে দিলে দেখেন আপলোড ইমেজ। তো আমরা সবাই এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, নিচে এসে দেখবো যে আপলোড ইমেজ। তো এই আপলোড আমার ইমেজে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন আপনাদের ফাইল ভিতর নিয়ে চলে যাবে। ফাইল ভিতর নিয়ে গেলে আপনাদের থাম্বনেলটা আপনারা চুজ করে দিবেন। থাম্বনেলটা চুজ করে দিবেন, বেছে নেবেন। থাম্বনেলটা বেছে নেওয়ার পরে আপনারা জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে সবকিছু ক্লিয়ার করার পরে ওকে করার পরে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে দেখেন আমার ভিডিওর থাম্বনেলটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আসল থাম্বনেলটা কিন্তু চলে আসছে, আমি আসল থাম্বনেলটা কিন্তু দিতে পারছি। তো এই অপশনটা কিন্তু আমাদের অনেকেই জানে না, যে একটা ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করতে গেলে, ভিডিও বা পিক পোস্ট করতে গেলে কিভাবে থাম্বনেল লাগাতে হয়, ভিডিওর উপরে কিভাবে থাম্বনেল লাগাতে হয়, তোমরা এটা অনেকেই জানি না। তো এই জন্যই আজকের ভিডিওটি বানানো। তো সবকিছু ঠিক করার পরে ওকে করার পরে আপনারা পোস্টে ক্লিক করে দিবেন, জাস্ট পোস্টে ক্লিক করে দিবেন। তো পোস্টে ক্লিক করার পরে দেখুন এখন যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার পোস্টটা সামনে চলে আসবে। তো এইভাবে আমরা সবাই সঠিক সময়ে সঠিক নিয়মে আমরা একটা পোস্ট করব। সঠিক সময়ে আমরা পিক বা ভিডিও পোস্ট করলে আমরা বেশি মানুষের কাছে রিচ করতে পারবো, লাইক কমেন্ট শেয়ারগুলো আমরা বেশি পাবো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাল বাটনটি প্রেস করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের ওই অনুযায়ী দ্বিতীয় ভিডিওটা তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।